একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, ঘুম থেকে জেগে উঠুন। হযরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে তার পাশে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত নেই। তাই তিনি ভাবতে লাগলেন যে এই গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ঘরের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও পেলেন না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে লাগলেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, কিন্তু অন্য কোনো বিবির ঘরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন এবং বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেননি। কেন, কি হয়েছে? আমার আব্বাজানকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, না, তেমন কিছু না। তবে ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে শায়িত নেই। আমি অন্যান্য বিবিদের ঘরে গিয়েও অনেক খোঁজ করেছি, কিন্তু কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাইনি। তাই ভাবলাম হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো দরকারে এসেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা চলো আমরা মসজিদে নববীতে খুঁজে আসি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত হাসান হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন। সবাই মিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। তাই চলো আমরা সবাই মিলে জান্নাতুল বাকিতে যাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে আছে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, হযরত জিবরাইল আলাইহিসসালাম আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন যে আজকের রাতে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সঙ্গে মহান রব্বুল আলামিন কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাই। হে ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে একদিন রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সময় সিজদা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি নড়ল তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিন্ত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী সম্পর্কে আমরা এটাই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদাও দীর্ঘ হবে, কোরআন তেলাওয়াত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আইয়ামে বীজের রোজা রাখতেন। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গিয়েছেন, তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন। কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমাননি, ঘুমের ভান করে শুয়েছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান এবং কি করেন সেটাই তিনি দেখবেন। তাই কৌতূহল বশত হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন। ওদিকে অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছুই দেখছিলেন। তিনি যখন দেখলেন যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে, সেজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। কিন্তু তিনি শুয়েই বুঝতে পারলেন যে আয়েশার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, বুক দ্রুত উঠানামা করছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আয়েশা? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? উত্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রাসূল, আমি ধারণা করছিলাম যে আপনি আপনার অপর কোনো বিবির নিকট চলে গিয়েছেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাল্ব গোত্রের ছাগলের পালকের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহ রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে কাটানোর মতো তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।